আসসালামু আলাইকুম। স্টেপে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য নতুন একটি দারুণ ফিচার এনেছে। সেটা হচ্ছে পাওয়ার আপ এর ভিতরে এনরিসার। এনরিসারটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়ানোর জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে আশা করা যাচ্ছে এবং তারা যেটা বলছে এবং আসলে সেভাবেই সেটা কাজ করছে। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে স্টেপের এনরিসার ফিচারটা কাজ করে এবং আপনারা কিভাবে এটা ইন্টিগ্রেট করতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করি। তো সর্বপ্রথম আমাদের বিষয়টা বোঝা দরকার যে এনরিসার ফিচারটা কি? তারা কি বলতেছে? তো আমরা যদি স্টেপের মেইন ডকুমেন্টে চলে আসি তাহলে কিন্তু ওরা এখানে ডিটেইলস বিষয়গুলো বলছে যে এনরিসার কি? কিভাবে কাজ করবে? কেন এটা জরুরি? বা আপনার ইউজ কেসেস গুলা কিসের ক্ষেত্রে আমরা পাবো? এখানে আমরা একটু দেখি যে এটাই হচ্ছে বিষয় যে কোন কিভাবে এটা কাজ করবে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার যে ইউজারের ডেটাটা আমরা শুধুমাত্র পারচেজ বা লিড জেনারেশন যদি ক্যাম্পেইন করি, সেক্ষেত্রে আমরা পেয়ে থাকি। এবং স্টেপ কি করবে? ওই লিড জেনারেশন বা পারচেজ এর ডেটাটা, ইউজারের ডেটাটা ও হচ্ছে স্টোর করে রাখবে ওর একটা স্পেসিফিক কুকি এর ভিতরে। এখানে দেখুন যে _SBPEE এই কুকি এর মাধ্যমে। এই কুকি এর মাধ্যমে যখন স্টোর করে রাখবে তো ১ম একটা কাস্টমার যখন পারচেজ করা হয়ে গেল, তখন কিন্তু স্টেপের কাছে ইউজারের ডেটাটা চলে গেল। তো এর পরবর্তীতে যখন ওই কাস্টমার আবার রিটার্ন করবে আপনার ওয়েবসাইটে এবং বিভিন্ন ধরনের ইভেন্ট করবে লাইক পেজ ভিউ বা হতে পারে ভিউ কনটেন্ট বা এড টু কার্ট, ভেগান চেকআউট বা কার্ট যেটাই করুক অথবা যদি লিড জেনারেশন ক্যাম্পেইন হয় সেক্ষেত্রে তো শুধুমাত্র ভিউ পেজ থাকে। তো এই ধরনের পেজগুলোতে তখন ফুললি কাস্টমারের ডেটাটা ও সার্ভার সাইড দিয়ে আবার হচ্ছে পাস করাবে। তাতে করে কি হবে আপনার লিড যে ইভেন্টটা হয় অথবা পারচেজ যে ইভেন্টটা হয়, এই ইভেন্টে ঠিক যতটা আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি হয়, আপনার অন্যান্য ইভেন্টগুলোতেও কিন্তু ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা ঐরকমভাবে এনরিচ হবে। কারণ ওই সেম ইউজারের ডেটাটাই হচ্ছে আবার অন্য ইভেন্টে অর্থাৎ পেজ ভিউ হতে পারে বা এড টু কার্ট, বিগিন চেকআউট বা ভিউ কার্টে এই কার্টগুলোতে আপনার স্টেপ থেকে সার্ভার সাইটের মাধ্যমে পাঠাবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ফেসবুকের কাছে অ্যাকিউরেট ডেটাটা যাবে এবং সঠিক ডেটাটা প্রতি ইভেন্টের সাথে এড হইতে থাকবে। অর্থাৎ আমরা জানি যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়াতে কিন্তু ইউজারের ডেটা প্রয়োজন হয় এবং একই সাথে সার্ভারের আর কিছু ডেটা আমাদের পাস করতে হয়। যেহেতু এখানে পরবর্তীতে ইভেন্ট সার্ভারের মাধ্যমে এই ডেটাগুলো সে সঠিকভাবে পাবে, তো অবশ্যই ইভেন্ট ম্যাচ কোয়ালিটি অনেকটা বাড়বে এবং ফেসবুক বা অন্যান্য অ্যাড প্ল্যাটফর্ম কিন্তু ক্লেইম করে যে যখন আপনার ইউজারের ডেটাটা আরো অ্যাকিউরেটলি পাস হবে বা ফেসবুকের কাছে যাবে বা অন্য কোনো প্ল্যাটফর্মের কাছে যাবে, সে কিন্তু অ্যাডটাকে ততটা ভালোভাবে অপটিমাইজ করতে পারবে। এখানে কিন্তু সেটাই বলছে, ১ম এ হচ্ছে ও ডেটাটা ক্যাপচার করবে। এরপরে হচ্ছে ওর সিকিউর ভল্টে রাখবে এবং সেটা কুকি আকারে এবং লাস্টে হচ্ছে ইভেন্টটা এনরিচমেন্ট করবে। কিভাবে? ওই রিটার্নিং যে কাস্টমার আছে, ওই রিটার্নিং কাস্টমারকে আবার আমি যেমনটা বললাম, আবার ওই যে ইউজার ডেটাটা সেটা অ্যাটাচ করে দিয়ে ওই ইভেন্টের সাথে পাঠায় দিবে। তো আমরা একটু দেখি যে এখানে কয়টা মোড আছে। এই স্টেপ ক্লেম করতেছে যে তারা ২ টা মোড এখানে রাখছে। একটা হচ্ছে অটোমেটেড মোড, আরেকটা হচ্ছে আমাদের সেমি অটোমেটেড মোড। তো আমরা যদি এদের ডকুমেন্টে আসি তাহলেও কিন্তু এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে এনরিচমেন্ট যে মোড, এই মোডে কিন্তু আপনি অটোমেটিক মোড পেয়ে যাবেন এবং এখানে ড্রপ ডাউন করলে ২ টা মেনু পাবেন। একটা অটোমেটেড আরেকটা হচ্ছে সেমি অটোমেটেড। এখন আসি আমরা এখানে এবং এখানে কি বিষয়টা হচ্ছে দেখুন যে এটা হচ্ছে ওভারফ্লো দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আমি যে কথাটা বলছি, ওই কথাটা এখানে যে WebGTM থেকে যখন একটা ইউজার আসতেছে বা লিড আসতেছে, তখন সার্ভার কন্টেইনারের মাধ্যমে Facebook এর কাছে যাচ্ছে এবং তার আগে এনরিচমেন্ট কি করবে? এনরিচমেন্ট এ ওই ডেটাটা স্টোর হয়ে যাবে এবং স্টোর হয়ে ও আবার অন্য ইভেন্টের সাথে পেজ ভিউ এর সাথে কিন্তু এই যে দেখুন পাঠিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে বিষয় এবং এখানে যে কাজটা হবে যদি আপনি সেমি অটোমেটেড করেন সেক্ষেত্রে জাস্ট এনরিচার আগে একটা যোগ হবে প্যারামিটারের আগে এনরিচার আন্ডারস্কোর যোগ হবে এবং যদি আপনি অটোমেটেড মোড ইউজ করেন সেক্ষেত্রে এখানে ep.userdata.email এইভাবে যাবে এবং এখানে কথা হচ্ছে যে স্টেপ কিভাবে বুঝবে যে কোন ইউজারের ডাটা কোনটা। তো এটার জন্য ও সুন্দর একটা বিষয় এখানে ম্যাপিং করেছে। সেটা হচ্ছে এই যে আইডেন্টিফিকেশন প্রায়োরিটি ম্যাট্রিক্স কোনটার উপর আইডেন্টি করবে।
সেটা হচ্ছে ১ম প্রায়োরিটি দিবে হচ্ছে ইমেইল অ্যাড্রেসের উপর। এরপরে প্রায়োরিটি দেবে হচ্ছে এসবিপি কুকির উপর, এরপরে এফপিআইডি কুকির উপর, এরপরে আন্ডারস্কোর জিএ কুকির উপর, এরপরে আন্ডারস্কোর ডিসিআইডি কুকির উপর এবং সর্বশেষ হচ্ছে স্টেপ ইউজার আইডির উপর। এবং এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে এটা টেকনিক্যাল রেফারেন্সেস এইগুলো অ্যাকচুয়ালি আমাদের ওইভাবে জানা বা বোঝা লাগবে না। জাস্ট আমাদের এতটুকু জানলেই হচ্ছে যে ইমেইল অ্যাড্রেসটা GA4 রিকোয়েস্ট এ অর্থাৎ gcollect URL পোস্ট রিকোয়েস্ট যখন প্রেরণ করে তখন gcollect এই URL এর মাধ্যমে যায় যখন তখন EP userdata.email এর মাধ্যমে যাবে এবং ডেটা ক্লায়েন্ট সেটা রিসিভ করবে কি ইমেইল অ্যাড্রেস নামে। অ্যাট দ্য সেম থিং অন্যান্য যে প্যারামিটার গুলো আছে সেগুলো এই একই রকমভাবে হচ্ছে এখানে দেয়া আছে। একই সাথে সেমি অটোমেটেড এর ক্ষেত্রে কি হবে এবং যারা CMS ইউজ করেন বা POS সিস্টেম থেকে হচ্ছে অফলাইন কনভার্সন ট্র্যাকিং করে থাকেন, তাদের ক্ষেত্রে কি হবে সেগুলোও কিন্তু এখানে মেনশন করা আছে এবং কুকি বিষয়গুলোও কিন্তু এখানে খুব স্পেসিফাইড করে মেনশন করা আছে যে কোন কুকি কি নামে হচ্ছে থাকবে। এখানে FBP অটোমেটেড সিস্টেমে আপনার ঠিক কুকির যে নামগুলো সেম ওই নামেই থাকবে। শুধুমাত্র যদি আপনি সেমি অটোমেটেড রাখেন সেক্ষেত্রে জাস্ট enricher আন্ডারস্কোর এটা হচ্ছে যোগ হবে বা enriched ওয়ার্ডটা হচ্ছে যোগ হবে সেমি অটোমেটেড এর ক্ষেত্রে। তাছাড়া বাকি সবই এখানে ঠিকই থাকতেছে। তাহলে এখন এটা আপনারা কিভাবে ইউজ করতে পারেন? এটা স্টেপ সবার জন্য এটা অ্যাক্টিভ করে দেয় নাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনি যদি আপনার কন্টেইনার থেকে পাওয়ার অপ এর ভিতরে আসেন, আসার পরে একদম স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন এই যে এনরিচার। তো এটা হচ্ছে এনরিচার এবং এইটা ইউজ করার জন্য আপনাকে অবশ্যই বিজনেস প্ল্যান থাকতে হবে। এখানে আপনি প্রাইস সেকশনে যদি আসেন তাহলে দেখতে পাবেন যে এনরিচার যেটা হচ্ছে আপনার প্রো প্ল্যানেও নাই। এটা হচ্ছে বিজনেস প্ল্যানে ওরা দিচ্ছে। বিজনেস প্ল্যান পর্যন্ত। নেক্সট এ হয়তো ওরা প্রো প্ল্যানে আনতে পারে। যেহেতু এটা রিসেন্টলি কয়েক মাস হলো এটা আপডেট এনেছে ওরা। এটা হচ্ছে এনরিসার এর ইউজ করার জন্য আপনাদের মিনিমাম স্টেপের বিজনেস প্ল্যানটা থাকা লাগবে। এরপরে দেখি যে আমরা কিভাবে এটা করব। তো আমরা ডকুমেন্টে আসলেও দেখতে পারবো যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আ আপনার স্টেপ থেকে পাওয়ার আপ এ চলে আসবেন। অ্যাকাউন্ট থেকে এই সেটিং এ তো আমরা মেইনলি কন্টেইনারে ঢোকার পর সেটিং এ যাই আমরা। সেটিং দেখতে পাই এরকম অবস্থায় থাকে। জাস্ট এখান থেকে পাওয়ার আপ এ চলে আসবেন। আসার পরে আপনি যখন আপগ্রেড করবেন তখন এটা ইউজ লেখা চলে আসবে। তো আপনি ইউজ এ যখন ক্লিক দেবেন তখন আপনার সামনে এরকমের অপশন চলে আসবে সেটিং এবং প্রোফাইল। জাস্ট সেটিং থেকে আপনি অটোমেটেড করে দিবেন এবং এখান থেকে ২ টা মেনু আছে। একটা হচ্ছে ইউজ কুকি। আমি একটু জুম করি। এখানে ২ টা মেনু আছে। একটা হচ্ছে ইউজ কুকিজ আরেকটা হচ্ছে ইউজ স্টোর। তো আপনারা যেকোনো একটা ইউজ করলে হয় বাট ২ টা ইউজ করা সেফ। যদি কোনোটা মিস করে যাতে অন্যটা দিয়ে ডেটাটা স্টোর হয় এবং সেটা সঠিকভাবে সার্ভারের কাছে পৌঁছায়। এবং নেক্সট যে বিষয় আছে সেটা হচ্ছে কি বিষয়গুলো পয়েন্টিং হবে যে ইউজারের ডেটাগুলো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, দেন স্টেট, পোস্টাল কোড, এক্সটার্নাল আইডি এই বিষয়গুলো আপনি টিক মার্ক দিয়ে দিতে পারবেন এবং এখান থেকে সেভ চেঞ্জেস করে দিতে পারবেন। এবং এখানে এসে এই যে প্রতিটা ইভেন্টের সাথে আমাদের সার্ভার যে কনভার্সন এপিআই আছে Facebook এর এবং স্টেপের যেটা সেটা সেখানে এসে আপনি জাস্ট ইউজার ইভেন্ট থেকে এইভাবে দেখাইয়া দেবেন যে ইউজারের কোন ডেটাটা অ্যাকচুয়ালি যাবে। তো এখান থেকে যখন আপনি এই ড্রপ ডাউন থেকে ফার্স্ট নেম সিলেক্ট করে ফার্স্ট নেম কোনটা যাবে সেটা অবশ্যই ইভেন্ট ডেটা থেকে হচ্ছে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দিলে সেভ করে যখন দিবেন তখন অটোমেটিক্যালি ও পরবর্তী ইভেন্টের সাথে এই এনরিসার যে ডেটাগুলো এই ডেটাগুলো পাঠাইতে থাকবে। তাতে করে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কিন্তু ড্রামাটিক্যালি বাড়বে এবং আপনার যে অ্যাড রেজাল্টটা সেটাও কিন্তু আ অনেক গুণ বেড়ে যাবে। এই হচ্ছে আজকের ভিডিওটা যে আ স্টেপের যে নতুন আপডেট এসেছে সেই আপডেটটা কি ছিল এবং আপডেটটা কিভাবে কাজ করে, আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা। অলরাইট তাহলে এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে এই এনরিসারটা কাজ করবে আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়ানোর জন্য। আর যারা সার্ভার সাইড ট্র্যাকিং করেন এবং যারা আপনার নিজস্ব বিজনেস পরিচালনা করেন, স্টেপের কস্টিংটা অনেকের কাছে বেশি মনে হতে পারে। তো তারা আমার রিকমেন্ডেড থাকবে যে Pixelfly ইউজ করার জন্য। তো pixelfly.io এটি একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি রিয়াল টাইম অ্যাকুরেট ডেটা আপনার যে সকল প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে আপনি
পাস করতে পারেন। এবং এদের প্রাইসিংটাও হচ্ছে খুবই চমৎকার। যারা এসএমই উদ্যোক্তা আছেন তাদের কথা মাথায় রেখেই প্রাইসিংটা করা হইছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। আপনারা সেই লিংক থেকে ডিরেক্ট আপনাদের যে প্ল্যানটা প্রয়োজন সেই প্ল্যানটা নিয়ে নিতে পারবেন। আমি নিজেও কিন্তু এদের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা রান করে দেখেছি। বিভিন্ন কন্টেইনার বা বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে রান করে দেখেছি। খুবই চমৎকার কাজ করে এবং ইভেন্টগুলাও খুব রিয়াল টাইম ভিউ হয় এবং প্রতিটা ট্র্যাকিং আপনি যদি চান তাহলে এসজিটিএম থেকে করতে পারেন এবং প্রক্সি জিটিএম থেকে করতে পারেন, যেটা কিন্তু স্টেপে করা যায় না। তো আপনারা ট্রাই করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।